সূর্য সোনারূপা থেকে চক্রান্তকারী মিসকার নাম সূর্যকে বলে দেয় দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো আজকের ভিডিওতে। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বৃদ্ধ মহিলাটির কথায় দীপা আর রূপা দুজনে ভয় পেয়ে যায়। তবে ভয় পেয়ে গেলেও সবসময় সাহস দিতে থাকে দীপা। বিশেষ করে সোনারূপা দীপাকে আগলে রাখবে সে কথা দেয় দীপা। দীপা নতুন লড়াইয়ের সম্মুখীন হয়। সূর্য চায় দীপা যেন বড় ডাক্তার হয়। সূর্য সবটুকু দিয়েও দীপার পাশে থাকবে। শুরু হয় সূর্য দীপার নতুন গল্প। শুরু হয় সেনগুপ্ত বাড়ির হাসাহাসির সময়। দীপা সূর্যকে দেখে লাবণ্য বলে, আমি লয়ারের সাথে কথা বলবো। পরে দেখা যায় সোনারূপাকে নিয়ে স্কুলে যায় সূর্য। স্কুলে গিয়ে সূর্য জানতে পারে, প্রিন্সিপাল থেকে জানতে পারে নতুন নৌকা ভবনে যেতে হবে। সোনারূপা খুশি হয়ে এবং বাবাকে বলে, সত্যি আমরা নৌকা ভবনে যাব? সূর্য কথা দেয় সবাইকে নিয়ে নৌকা ভবনে যাবে। এরপরে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে চলে আসে সূর্য। সবাইকে জানায় যে তারা নৌকা ভবনে যাবে। অপরদিকে জানতে পারে মিসকা সোনারূপাকে ট্রাস্ট দেওয়া হয়েছে নৌকা ভবনে। তখনই মিসকা চক্রান্ত সাজিয়ে ফেলে। দীপার জীবনে এটাই শেষ ভবন। সূর্যের জীবন থেকে সরিয়ে ফেলবে। পরে দেখা যায় সেনগুপ্ত বাড়ির সবাই বেরিয়ে পড়ে। মিসকা সূর্যের গাড়ির আগে কিছু একটা করে রাখে যাতে ওই গাড়িটা ব্রেক ফেল হয়। কিছু একটা সামনে গিয়ে বিপদে পড়ে যায় সোনারূপা সূর্য। সূর্যের গাড়িটা নদীতে পড়ে যায়। সোনারূপাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই সময় প্রচন্ড ঝড় ওঠে। ঝড়ের কবলে দীপা সোনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়ার আগে দীপা দেখতে পায় মিসকা হাসাহাসি করছে। তখনই বুঝতে পারে সবটাই মিসকা চক্রান্ত। তাই দীপা বিচ্ছিন্ন হওয়ার আগে দীপা মিসকার নাম বলে দেয় সূর্যকে। সূর্য ঠিক মতো বুঝতে পারে না দীপা কি বলছে।